নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাম্পি ফুড কর্নার। অনেক দিন পর আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের তেল দিয়ে তেল বেগুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে, আর খুব কম সময় হাতে নিয়ে আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই আমি মাছের তেলটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি, আর এপাশে নিয়ে নিয়েছি কুচনো বেগুন, নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা। কড়াইতে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। মাছের তেল এর মধ্যে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে যাবে, তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজা করে নিতে হবে। আপনারা এইভাবে করে একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে, আর গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। হলুদটা আমি এখনই দিয়ে দিলাম, কারণ পরে যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু হলুদটা ডেলা পেকে থাকতে পারে, তার জন্য এখনই আমি হলুদটা অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কা চিড়েও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে কাতলা মাছের তেলটা অ্যাড করে দিচ্ছি। মাছের তেল এইভাবে করে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। আপনারা চাইলে আলু দিয়েও রান্না করতে পারেন। এবার আমি তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এইভাবে করে তেলটাকে খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি। তেলটা কিন্তু আমি ভালো করে ভাজা করে নেব, আর এই তেলের মধ্যেই কিন্তু আমি বেগুনটা দিয়ে দেবো। তেলের মধ্যে বেগুনটা দিলেই কিন্তু বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে টুকরো করে নেওয়া বেগুন, আর এটাকে কিন্তু প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাজা করে নেব। আমি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা চাইলে এই লঙ্কা জিরে গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি বেগুনটাকে এইভাবে করে ভাজা করে নিচ্ছি। প্রথম থেকে হাই ফ্লেমে দিয়ে রাখলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে, ওই জন্য লো থেকে মিডিয়াম ফ্লেমে এইভাবে করে বেগুনটাকে ভাজা করে নিতে হবে। দেখুন বেগুনগুলোর কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, বেগুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মাছের তেল কিন্তু আমার একদম রেডি। মাছের তেলটাকে আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এইভাবে করে একবার মাছের তেল দিয়ে তেল বেগুন রেসিপি বানিয়ে দেখতেই পারেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।